একটা গল্প বলছি আপনাদের সামনে। মা খালারকে পর্দা কেমন। একজন মা খালা পুকুরে গোসল করতে গেছে, নদীর পাঞ্জরে পুকুর। হোসেন মৌলবি এসেছিল, ওয়াজ করেছে যে পর্দা সিলায় থাকিও। তখন বেটি ছেলেটা ওর 8-10 বছরকার একটা বেটাকে সাথে করে বলছে, আব্দুল্লাহ রে কি হয়েছে গে মা, চল তো তুই রাস্তাতে খাড়িয়ে থাকবি, আর আমি গোসল করব, কোনো মানুষজন আসবে তখন কইস মাকে মানুষ আসছে, তখন আমি সুন্দর করে আমি সাজা কুজা ভালো করে আমি পর্দা সিলা হয়ে যাব, গোসল পানি করব, কখনো মাথাতে কাপড় থাকবে কি থাকবে না। ঠিক আছে, বেটা খাড়া হয়ে আছে, মা গোসল করছে। এই গোসল করতে করতে একটা মোড়লের বেটা হাল হয়ে চলে আসছে। তখন ছেলেটা বলছে, মা মা সাবধান, মানুষ আসছে। আর মা তাড়াতাড়ি করে কাপড় টাপড় মাথাতে দিয়ে পর্দা শিলা হয়ে একবারে সুন্দর হয়ে পানিতে বসে আছে। দেখছে তো রে আল্লাহ, মোড়লের বেটা হাল ভেয়ে চলিচ্ছে। ছেলেটাকে এসে একবারে কানের উপরে 2টা চড় দিয়েছে। গোলামের বেটা, গোলাম তোকে কইছি মানুষ আসবে, তখন তুই কইছ এটা কি মানুষ নাকি? এটা আমারকে গ্রামের মোল্লের বেটা প্রত্যেক দিন হাল ভাইয়ের কত দেখি একে, এটা কি মানুষ? মানুষ আসবে তখন বলবি। ঠিক আছে, এই দেখেন পর্দা মা খালারকে কেমন দেখেন। আবার গোসল করতে শুরু করেছে। এই গোসল করতে করতে একটা কাপড়ওয়ালা চলে আসছে। মা মা সাবধান, মানুষ আসছে। আবার সুন্দর কাপড় টাপড় পিন্ধে একবারে ভালো পর্দা শিলা হয়ে গেছে। এবার দেখছে তো কাপড়ে চলিচ্ছে। আইসের করে ছেলেটাকে 2 লাখ দিয়েছে। খালে ভরা বেটা খালে ভরা, গোজ ভরা বেটা গোজ। তোকে কইছি যে মানুষ আসবে, তখন তুই কইস এটা কি মানুষ নাকি? কত এর কাছে কাপড় নিয়েছি, প্রত্যেক দিন গ্রামে দেখতে পাচ্ছি, সপ্তাহে 2 দিন 3 দিন করে আসছেন, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো। ছেলেটা কান্দে কাটে থেকে গেল। 2-4 মিনিট পর আবার দেখছে একটা মৌলবি সাহেব মানুষ, টুপি টাপি লাগিয়ে ঝাপ্পা ঝুপি লাগিয়ে চলে আসছে। ছেলেটা মনে মনে বলছেন, আল্লাহ রে, মোড়লের বেটা মানুষ হলো না, আল্লাহ ওই কাপড়ে মানুষ হলো না, এই মৌলবিটা ওজন মানুষ হবে না। একবার মানুষ হয়ে এসছে, মা বলেছে 2 চড় দিয়েছি। একবার ওই কাপড়ে মানুষ হলো না, 2 লাখ দিয়েছে। যদি এই মৌলবিটাও যদি এবার মানুষ না হয়, আর মানুষের কথা বলি, মা চাপ্পাল দিয়ে ফিরবে, বেকার কিছুই বলবো না, বলবই না, বেকার থাক। এবার পাস হয়ে গেল, কিচ্ছু বলেনি, পাস হয়ে গেল, মৌলবি চলে গেল। যেমনই যাওয়া, সুহান আল্লাহ, আর মা দেখে নিয়েছে জোরে, আল্লাহ মৌলবিতে দেখে নিল আমাকে। আয়সার কেরা চাপ্পাল ছিল, ওপরে 2-4 চাপ্পাল ছাড়া আছে। গোলামের বেটা গোলাম, মা খালারা একবারে তাঁতে চাপিয়ে চাপিয়ে বলছে, গোলামের বেটা গোলাম, যেটা মানুষ আছে সেটা মানুষের কথা বলে না, যেটা মানুষ নেই এটা মানুষের কথা বলছে। ছেলেটা বলছে, মা গে কি বলবো গে মা, ওই মোল্লের বেটার দোকান হাত দোকান পা আছে গে মা, ওই কাপড়েওয়ালার দোকান হাত আছে দোকান পা আছে। আমি মনে মনে ভাবলাম ওরা 2 জন মানুষ হতে হলো না, মা একবার চাপ্পাল খেয়েছি, একবার কিল খেয়েছি, এবার মনে হয় এই মৌলবীর দোকান হাত আছে দোকান পা আছে দোকান চোখ আছে, এটাও 2 জন মানুষ হলো না। তাই বলিনি গে মা। হায় রে মায়েরা খালারা, এরকম মা খালার গে পর্দা। এরে মা খালা বুখারী শরীফের একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, কালা মেয়ে লোক, দেখতে কালো, রং কালো, দেখতে কালো সওদা মেয়ে লোক। আল্লাহ নবী কেসা বলছেন নারীটা, ওই মহিলাটা আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো আমাকে মির্গির বেমার হয়েছে গো নবীজি, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন রব্বুল আলামিন যাতে আমাকে আমার মির্গির বেমার ভালো করে দেয়। মির্গির বেমার বুঝছেন তো? দেখবেন যার কাছে মির্গির বেমার আছে, আগুন বুঝবে না, আগুনের পাঞ্জরে খাড়িয়ে থাকলে উল্টে পড়ে যাবে কাঁপতে কাঁপতে। পানি বুঝবে না, পানিতে থাকতে গেলে পানিতে পড়ে যাবে। মানুষজন লোকজন কিচ্ছু বুঝবে না, যখন মনে হলো বেমার চালু হয়ে যাবে। তো ওই মহিলাটার কাছে মির্গির বেমার ছিল। আল্লাহ রাসূল কাইসা বলছেন, আল্লাহর নবী গো আমার ঈমান রয়েছে, আমার বিশ্বাস রয়েছে, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গির বেমার আছে, আল্লাহর দরবারে দোয়া করে দেন রব্বুল আলামিন যাতে আমার দোয়াটা আমার বেমারিকে ভালো করে দেয়। এবার শুনেন রে মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলছেন, এরে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে মির্গির বেমার দিয়েছে, তোমাকে আল্লাহ বেমারে দিয়েছে। আল্লাহর বান্দি যদি তুমি সবর করো, তো তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমার দিয়েছে, এই বেমারিটার পরে তুমি সবর করো, যদি ধৈর্য ধরো, এই বেমারিটার কারণে রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে। আর যদি তুমি দোয়া করতে বলো, আমি নবী হয়তো তোমার জন্য দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করবে, আর তোমার বেমারিটা ভালো হয়ে যাবে। এরে আল্লাহর বান্দি, এবার তুমি ফয়সালা করো, আমাকে দোয়া করতে বলছো যে তোমার বেমারিটা ভালো
ভালো হয়ে যাক, না তুমি ধৈর্য ধরে সবর করে তুমি আল্লাহর জান্নাতে তুমি যাবে? কোনটা তুমি চাও? আমি নবী দোয়া করব তোমার বেমার ভালো হয়ে যাবে, হয়তো তুমি এটা চাও, কিংবা আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে তুমি সবর করো, আর সবর করার পর তুমি আল্লাহর জান্নাতে যাবে, কোনটা তুমি চাও? ওই বেটি ছেলেটা বলছেন, আল্লাহর নবী গো, আর আপনাকে দোয়া করতে বলবো না গো নবীজি, আল্লাহ আমাকে বেমার দিয়েছি, আমার বেমার আমার কাছে থাক, আমি সবর করব, আমি বেমার দিয়েছি আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটু আমার জন্য আর দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়। কিসের দোয়া গো নবীজি? আমার যখন বেমারি উঠে যায়, আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ গো নবীজি, আমার যখন আমার কাছে বেমারটা চলে আসে, আগুন বুঝে না, মানুষ বুঝে না, পানি বুঝে না, বেমারি যখন আমার কাছে চলে আসে, বেহুশে আমি পড়ে যাই, আমার হুঁশ বুদ্ধি থাকে না গো নবীজি, আমার মাথাতে কাপড় থাকছে কি থাকে না আমি জানি না, আমার বুকে পেটে কাপড় থাকছে কি থাকে না আমি জানি না, আমার পরনে কাপড় থাকছে কি থাকে না আমি জানি না, বেহুশে পড়ে যাব নবীজি, আমার হুঁশ বুদ্ধি হারিয়ে যায়, বেপরদা হয়ে যায়। একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার বেমারিটা আমার কাছে আসবে, বেমারিটা যখন উঠবে, যেন আমি বেপরদা না হয়ে যাই গো নবীজি, আমি যেন পর্দাশীল হয়ে সে জমাতে থাকি, এই জন্য আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন। খালারা, পর্দার জন্য বেপর্দা যেন না হয়ে যায়, এই জন্য যদি আল্লাহর নবীকে দোয়া করতে বলেন, তাহলে মাগে খালাগে ওই মহিলারা তো হলেন আপনারাও, ওই নবীকে মাননেওয়ালি হলো আপনারাও, ওই আল্লাহকে মাননেওয়ালি হলেন আপনারাও, ওই কোরআনকে মাননেওয়ালি হলেন আপনারাও, তবে কেন আপনারা পর্দাশীল হয়ে থাকতে পারবেন না? আপনার দিকে থোবড়া হয়, থোবড়া হয়, বিয়েতে থোবড়া হয়, গীত গায়ে মা খালারা, আহা, থোবড়া করা, গীত গাহা সব শরীয়ত বিরোধী কাজ, হারাম। আপনারা একটা কথা বলেন তো, আপনার কি জিউমা মসজিদে বা ওয়াক্তে কোনো মসজিদে বা আর দুনিয়ার কোনো কোনাতে কোনোদিন মায়ের লোককে আজান দিতে দেখেছেন? দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? দেখেননি। আজান দেওয়ার কত নাকি আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার কয়েকটা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস হলো এইটাই, আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, ধরেন 1 কিলোমিটার পর্যন্ত আজানের আওয়াজ চলে গেল, এই 1 কিলোমিটারের ভিতরে যত কীট পতঙ্গ, জীব জন্তু, পোকা কীড়া মাকুড়া শুনবে, গাছগাছালি শুনবে, এই সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে গাওয়া দিবে। আল্লাহকে বলবেন, রব্বুল আমিন, তোমার অমুক বান্দা আজান দিয়েছিল, আমরা গাওয়া আছে, আল্লাহ শুনেছি, দয়া করে তুমি ওই তোমার বান্দাটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এরে মেয়েরা খালারা, এত বড় নেকির কামে আল্লাহ বলছেন, বান্দিরে যখন নামাজের টাইম হবে, তোমাদেরকে আজান দিতে হবে না, তোমাদেরকে মেয়েকে মুখ লাগিয়ে আজান দিতে হবে না, তোমাদেরকে মুখ আজান দিতে হবে না, বিনা আজানে তোমরা নামাজ পড়ে নাও, পুরুষের আজান শুনে তোমরা নামাজ পড়ে নাও। কেন মানা করেছেন আল্লাহ আজান দিতে? এই জন্য মানা করেছে, মা খালার গলাতে একটা টান আছে, মা খালার আওয়াজে একটা জাদু আছে। কোন বোন, কোন মা খালা যখন মসজিদে আজান দিবে, আমার মতো আপনার মতো যুবকেরা বলবে, কার এটা বেটিবে, কার এটা বহুবে, কার এটা স্ত্রীবে। আজান যদি এত সুন্দর হয়, গলার আওয়াজ যদি এত সুন্দর হয়, বেটি ছেলেটা কত সুন্দর হবে বে, চল একটু দেখে নি, একটু কথা বলবো তার সাথে। এই করে 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 কথা বলতে বলতে আর কত কি গুনাহ হয়ে যাবে। মেরে মায়েরা খালারা, যদি নেকির মতো, আজানের মতো একটা নেকির কাম, আজানের মতো একটা নেকিকে যদি আজান দেওয়া যদি নিষেধ হয়, তাহলে মাকে খালাকে বোনরে, লোকের বাড়িতে নিজের বাড়িতে জোর জোর ভাষাতে গলাতে গীত গা পর পুরুষের সামনে কেমন করে হালাল হয়ে গেল। বুঝতে পারছেন তো? তাই কবি বলছেন, আব তো हमारी माँ बहनों की कितनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितनी बुरी है चाल। কবি বলছেন, ऊंचे हिल के चप्पल पहने याद बदन का कुर्ता,
মা খালারা এত উঁচা উঁচা এখন চাপ্পাল পিনবে যে ভাই, স্যান্ডেল পিনবে যে একবারে 5 আঙ্গুল 7 আঙ্গুল খালি উঁচা আর চাপ্পাল পিনতে কি পিনতে না, গুল্লা খানটা এদিকে আধা হাত উঁচা আর এদিকে আগা দিক 1 আঙ্গুল উঁচা, মনে হয় একটু ঢাকা মারলে উল্টে পড়ে যাবে। আর আধে বাদান কা কুর্তা, এই যুগে আমার খোট ঠান্নি বিহারি যারা মা খালা আছে ওরা ভালো, দেখবেন এখান থেকে পিনছে ওরা পিরন, এখান থেকে ব্লাউজ গে দিচ্ছে। আর আমার মা খালারা যারা হারা কোরআন মানি হাদিস মানি নবীকে মেনে চলছে, এখান থেকে গে দিবে। মুলবির বাড়ি জ্বালা হোক, হাজির বাড়ি জ্বালা হোক, নমাজের বাড়ি জ্বালা হোক, বেনাউজের বাড়ি জ্বালা হোক, সব মা খালা এক একটার কথা কোয়া জেনে এখান থেকে একটু যদি হাত পা শার্ট করতে নিকেরা যদি হাতটা উপরে উঠে তো গলা পর্যন্ত ফাঁস লেগে যাবে, গলাতে চলে আসবে ব্লাউজটা। আছে কি আছে না? আহা হা, তাই কো বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता, ऐसे औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितनी बुरी है चाल, शादी करके आती है जब मैके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। যেমন বিবাহ করে শ্বশুর বাড়িতে আইলো, বহু নেককার যদি না হয়, ইমানদার যদি না হয়, একবারে 2 দিন 4 দিন তো একটু ভালো হয়ে চলবে। আর বাড়িতে যদি নন থাকে, শাশুড়ি থাকে, যা জানি থাকে, একবারে কাটা কাট এড়া লড়া হেলে উঠা গেল, কাহারি কথা শুনবে না, একটু কথা ওর সহ্য হবে না। আর যেমনি সন্ধ্যাবেলাতে পুরুষটা আসবে, আরে মর খালে ভর, কোন বাড়িতে এসেছিস, আর থাকতে পারবো না তো এনের কাছে, তুই বাড়ি ভাড়া লাগ কর, বলে কি বলে না? তাই কো বলছেন शादी करके आती है जब मैके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, सास ससुर को सोने देंगे, सास ससुर को सोने देंगे, बलुआ का गुहाल। बताओ बताओ कितनी बुरी है चाल। মিয়া বিবি শুতে আছে সংগমারমার রুমে, পাঙ্খা উপরে, টেবিলের উপরে আছে কি টিভি। আর শাশ শ্বশুরকে কোনটা শুতে দেবে? ওই ভাঙ্গা কুড়া খানটা আছে, ভাঙ্গা বৈঠক খানটা আছে, ওই গহিল খানটা আছে, ছাগলের ঘর খানটা আছে, ওখানে শুতে থাকবে বেচারি। আহা হা, তাই কই বলছেন संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, सास ससुर को सोने देंगे, सास ससुर को सोने देंगे, बलवा का गुहाल। बताओ बताओ कितनी बुरी है चाल, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर कर ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल। কত মা খালাকে দেখবেন জালসা শুনতে এসছে, পিন্ডাল বানা আছে ওর এখানে ভালোভাবে থাকার জন্য, বসার জন্য। কত মা খালা বহিনের আছে আজ বাজারে বাজারে ঘুরবে, হ্যাঁ, টেড়ি মাंग निकल के টেढ़া করে সীতা কাটবে। এ মায়েরা খালারা, টেढ़া করে সীতা কাটেন গে মা,
টেনা করে সিটা কাটেন মানা নাই, সোজা করে সিটা কাটেন মানা নাই, কিন্তু মাকে খালাকে বোন রে স্বামীর সামনে সাজতে হবে, ওয়াপার পর পুরুষের সামনে সাজতে হবে না। সাপের সামনে আমি ঠোঁট পালিশ লাগান, স্বামীর সামনে মেকআপ করেন, যত সাজতে পারবেন স্বামীর সামনে সাজেন, সাজতে মানা নাই। কিন্তু স্বামী বাদ দিয়ে অন্য বেটা ছেলের সামনে যদি সাজতে সাজেন, অন্য বেটা ছেলেকে যদি সাজিয়ে দেখান, গুনাহ হয়ে গেল গে মা, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। আজকে মা খালার অবস্থা কি জানেন? এখানে যদি বিহানের বাড়ি যায়, এখানে যদি কুটুমের বাড়িতে যায়, কি করবে? ওর পুরুষকে বলবে হাজি বিহার বাড়ি যাবো, বিহানের বাড়ি যাবো, তো ছেঁড়া কাপড় পিনতে যাবো নাকি? ওকে তো 700 টাকা 800 টাকা দামের এখানটা লয়া কাপড় পিনতে দিবে, আর ওই যে বিহাইকে দেখাবে যে হ্যাঁ হার বিহান কত সাজা খুঁজে এসছে, কত নতুন কাপড় পিনতে এসছে, বিহাইকে দেখাতে যাবে, কিন্তু যে ওকে খেটা খাওয়াচ্ছে ওর সামনে ছেঁড়া কাপড় পিনবে। স্বামীটা গেছে মাঠে কাম কাজ করতে, ও যখন বাড়িতে আসবে শরীরটা এত করে ঘাইমা আছে যে একবারে বোকা বোকা গুন্ধাইছে, ওর সামনে ও একবারে সেন্ট লাগিয়ে ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়ে সাজবে না কো, ওই সাঁতালনি ধাঙ্গনি গোবর মেখা আছে, কাদা মেখা আছে, ওরকম ভাবে থাকবে। আর যখন ও বোরাত যাবে তখন দেখছেন কত সুন্দর সাজা গুজে যাবে। হা এ মায়েরা খালারা, কখন শিখবেন এগুলা? কখন আপনি সুধরিবেন? এগুলা না সুধরিবেন তাই এখন আর কখন আপনি সুধরিবেন? তারপর আগে চলেন, কবি আরো বলছেন, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भेड़ में घुसकर करे ठेलम ठेला, सर से आंचल उड़ा के अपना, सर से आंचल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ बताओ कि